আসসালামু আলাইকুম এভরিওয়ান। হয়তোবা চাল ডাল মেশানো দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে আমি খিচুড়ি রান্না করব। হ্যাঁ, একদম ঠিক। আজকে কিন্তু আমি খিচুড়ি রান্না করব। আর খিচুড়ি রান্না করার জন্য ফার্স্টেই আমি মসুর ডাল, চাল, ল্যাংকার ডাল, বুটের ডাল সবকিছু ভালোভাবে একসাথে অ্যাড করে নিয়েছিলাম এবং বুটের ডালটা আমি আলাদাভাবে সেদ্ধ করে নিয়েছিলাম। কারণ বুটের ডালটা সহজে সেদ্ধ হতে চায় না, তাই এটা এক্সট্রা করে আলাদা করে সেদ্ধ করে নিয়েছিলাম। এবং আমার আগের দিন রান্না করা ছিল ব্রয়লার মুরগির মাংস, তো সেই মাংসটাও আমি এখানে খিচুড়ির সাথে অ্যাড করব। খিচুড়ি রান্নার জন্য ফার্স্টে মশলাটাকে ভালোভাবে কষিয়ে এখানে ডালটাকে দিয়েছিলাম। ডালটাকে আরেকটু ভালোভাবে কষাবো, কারণ ডাল কষাবো বলতে কষানোর সাথে সাথে সেদ্ধ করে ফেলবো, কারণ বুটের ডালটা সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগে। তো ডাল কষানো হয়ে গেলে এখানে আমি মুরগির মাংসটা অ্যাড করে দিই এবং মুরগির মাংসটাকেও ভালোভাবে কষিয়ে নিই। মুরগির মাংস এবং ডাল ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি চাল অ্যাড করি এবং চাল ডাল মুরগির মাংস সব কিছু একসাথে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে ফেলেছি। আজকে আমার কথা বলতে গিয়ে বা ভয়েস দিতে গিয়ে অনেক বেশি প্রবলেম হচ্ছে। প্রবলেম হওয়ার একটাই কারণ যে আমি যখন সকালে ব্রাশ করছিলাম, ব্রাশ করতে লেগে আমার মুখের ভিতরে ঘুতা লাগছে ব্রাশ দিয়ে। তো এখানে আমি অনেকগুলা রুই মাছ একসাথে ধুয়ে নিয়েছিলাম, যেহেতু আজকে আমি খিচুড়ি রান্না করছিলাম। তো খিচুড়ি রান্না করতে বেশি সময় লাগে না, তো ভাবলাম যে এই কাজগুলো সেরে নিই। তো এখানে ছিল লেবু, কাঁচামরিচ, আর লেবুটা আমি খিচুড়ির সাথে খাওয়ার জন্য কেটে নিয়েছিলাম। রুই মাছগুলো ধুয়ে ক্লিন করে আমি ফ্রিজে প্যাকেট করে রেখে দিয়েছি। প্যাকেট করে রেখে দিয়ে এখানে আমি সাবান, হ্যান্ড ওয়াশ এবং পাউডার সব কিছু বালতিতে করে ভরে নিয়েছিলাম। এটা ছিল আমাদের সারা মাসের বাজার। আর এখানে ছিল সুজি, বিভিন্ন রকমের ডাল, বিভিন্ন রকমের বলতে যত রকমের ডাল আছে সব কিছুই কিন্তু এখানে ছিল। তো সুজি, চিনি আর ডাল ছিল এই বালতিতে। আর এখানে ছিল হচ্ছে নিরমা পাউডার, হ্যান্ড ওয়াশ, সাবান ইত্যাদি। তো এখানে আমি ফ্রিজে ডিমগুলোকেও গুছিয়ে নিয়েছি। 2 খাঁচে ডিম নিয়ে আসা হয়েছিল, যেহেতু আজকে খিচুড়ি রান্না করেছি। আজকে অনেক বেশি সময় পেয়েছি কাজ করার জন্য। তো আমি এই ফাঁকে সংসারের বাকি কাজগুলো গুছিয়ে নিয়েছি এবং আমার রুমটা অনেক বেশি অগোছালো হয়েছিল, আমার রুমটাকে গুছিয়ে নিয়েছি। যেহেতু আমাদের বাসা অনেক বেশি পুরানো, দেয়ালগুলো কিন্তু প্রায় নষ্ট হয়ে গেছে, প্লাস্টারগুলো ঝরে ঝরে পড়ছে। তো এই রুমটাতে থাকতে আমার একদমই ভালো লাগে না। যদি কখনো হাতে টাকা পয়সা হয় রুমটাকে রিপেয়ার করাতে হবে বা নতুনভাবে এটাকে আবারও প্লাস্টার করতে হবে। আর যদি কখনো সম্ভব হয় তো এটাতে টাইলস বসানোর পরিকল্পনা রয়েছে। তো এই তো আমার খিচুড়ি রান্নাটা একদম কমপ্লিট। খিচুড়ি রান্না শেষে আমার নাইমা সোনামণির জন্য আমি একটি মাছ ভেজে নেই।